নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ সকালবেলা খাবো ব্রেড টোস্ট। জানি যে ব্রেড খাওয়া খুব একটা ভালো না, কিন্তু মাঝে মাঝে খেলে কী বা হবে। সাথে বানিয়ে নিলাম ডিম সেদ্ধ। ডিমটাকে মাঝখান থেকে কেটে তার উপর বিট লবণ দিয়ে দিলাম। আমার না ডিম বেশি সেদ্ধ হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, হালকা একটু নরম নরম থাকবে কুসুমটা, এটাই কিন্তু বেশ খেতে। সাথে দিয়ে দিলাম দুটো আপেলের পিস। হেলদি আনহেলদি সব কিছু দিয়ে আজ আমাদের ব্রেকফাস্ট। এইদিকে খাওয়া রেডি করছি, সেই সময় দেখি ওমবাবু এসেও হাজির। যখন বলছি দুষ্টুমি কেন করছো, তখন ও উপরে উঠে দেখছে যে মাম্মা কি কাজ করছে। যাই খাবারটা দিয়ে আসি এবার অর্ণবকে। কিন্তু এখানেও ওমবাবু এসে হাজির। এবার আমার কাছে না, এবার ওর ড্যাডার কাছে। ব্রেড, বাটার টোস্ট, এগ খাবা? খাবা না? তাহলে আমি চাও বানিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়, সেই জন্য ঢেকে দিয়েছি। এবার চা খেয়ে নিই। আজ আমাদের বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে, কারণ অর্ণব রান্না করছে। সাধারণত ও রান্না করে না, আজ হঠাৎ ও বলছে আমিই রান্না করব। কারণ গাটি কচু দিয়ে চিংড়ি ও খুবই ভালো বানায়, দুর্ধর্ষ পাওয়া যেতে পারে। কিন্তু এখানেও ওমবাবু এসে হাজির। দেখো মোড়াটাকে উল্টো করে তার মধ্যে ও ঢুকে যায়। অনেকবার বলাতে এখন ও বেরিয়ে গেল। গাটি কচুটা তো শুকনো শুকনো তরকারি, খাবো কি দিয়ে? সেই জন্য আমি আগে থেকেই অরহরের ডাল আর করলা ভাজা বানিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা কচু হয়ে গেলে তারপর আমি বানাবো। কিন্তু এখানে দেখো, এখানে এসো ওমের দুষ্টুমি। না চেয়ার নেয় না, পড়ে যাবে বাবা, ধাই পড়ে। ও হয়েছে, যাও টেডি দাও। টেডি কোথায়? যখন রান্নাঘরে যাই তখন রান্নাঘরে, যখন ব্যালকনিতে যাই তখন ব্যালকনিতে। এই যখন ডাইনিংয়ে এসেছি, এখানে এসেও দেখো চেয়ারটাকে কেমন সরিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে অর্ণবেরও কাটাকাটি প্রায় হয়ে এসেছে। একটা থালার মধ্যে আলু, কচু, পেঁয়াজ আর কিছু গোটা গরম মশলা রেখে দিয়েছে। অন্যদিকে দেখো ওমবাবু দুষ্টুমি এখনও শেষ হয় না। এইদিকে দেখছি অর্ণব একটা মশলা বানাচ্ছে, যার জন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর কিছু গোলমরিচ। আগের দিনের ভিডিওতে তোমরা যে দেখেছিলে আমরা মাছ বাজারে গিয়েছিলাম, সেই দিন ভুল করে তোমাদের বলাই হয়নি যে আমরা কি কি মাছ নিয়েছি। আমার মা আমাকে বললো, তারপর আমার মাথায় এলো। যাকগে, সেই দিন আমরা নিয়েছিলাম এই যে নাথিলি মাছ, এই চিংড়ি মাছ আর হলো রুই মাছ। ফ্রিজ থেকে অনেকক্ষণ হয়ে গেল মাছগুলো বের করেছি, কিন্তু এখনও মাছগুলো ছাড়েনি। ওটা রাখো। ওম যে প্যাকেটটা ধরেছিল ওটা থেকে মনে পড়লো কাল রাত্রেবেলা আমাদের কাছে একটা পার্সেল এসেছিল। ওই পার্সেলের মধ্যেই ছিল এই কড়াইটা। অর্ণবের অফিস থেকে কিছু পয়েন্ট দেয়, ওই পয়েন্ট থেকে আমরা কিনেছি এই কড়াই। বেশ ভালো, মজবুতও। দেখো, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা স্টেনলেস স্টিলের একটা কড়াই কিনি, কিন্তু যত দাম সেই জন্য আর কেনাই হচ্ছিল না। ভেবেছিলাম দিওয়ালিতে কিনবো, কিন্তু দিওয়ালি আসার আগেই অর্ণব তার পয়েন্ট পেয়ে গেছে। আর দেখলাম সেখানে এই কড়াইয়েরও অপশান আছে, ওই জন্য অন্য কিছু আর না কিনে কড়াইটাই নিয়ে নিলাম। অন্যদিকে দেখছি অর্ণব চিংড়ি মাছ মাখছে। যতদূর সম্ভব এখানে লবণ হলুদ দিয়েও চিংড়ি মাছটা মাখছে। কি দিল? লবণ আর হলুদ দিলাম। কতক্ষণ রাখছো? 5 মিনিট, তারপর ভেজে নেব। দেখলাম ও 5 মিনিটের জন্য চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিল। এবার হালকা করে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেওয়া হলো। বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে টেস্ট হবে না। একই কড়াইতে আবার তেল দিয়ে দিল এবং দিয়ে দিল সামান্য চিনি। চিনিটা দেয় রঙের জন্য। সাথে দিয়ে দিল সামান্য শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যেইগুলো থালার মধ্যে রেখেছিল। এবার দিয়ে দিল পেঁয়াজ। গরম মশলাটাও হালকা থেতো করে নিয়েছিল, যাতে ফ্লেভারটা আরও বেশি করে আসে খাবারের মধ্যে। পেঁয়াজ ভাজা হচ্ছে, এই সময় দেখি ওম আবার এসে দুষ্টুমি করছে। মশলার মধ্যে আমি একটু আলাদা করে মিশিয়ে নেব কাশ্মীরি মির্চ, আদা বাটা। অন্যদিকে দেখছি অন্য একটা কড়াইতেও তেল গরম করতে বসিয়ে। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণ ওম একটু বাবার কাছে আদর খেয়ে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, চলো চলো।
মশলা দিচ্ছি এবার। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। মশলাটা কড়াইতে দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে দেখছি আরেকটা কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে আলু আর কচু ভেজে নিচ্ছে। চাইলে আগেও ভাজা যেত, কিন্তু যেহেতু আজ হাতে বেশি সময় ছিল না, তাই দুটো কড়াই ব্যবহার হচ্ছে। কচুর সাথে সে দিয়ে দিয়েছে লবণ আর হলুদও। একদিকে মশলা কষছে, অন্যদিকে আলু আর কচুর ভাজাভাজি চলছে। পেঁয়াজের কাঁচাটা ভাবটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প হলুদ, লবণ আর বাকি মশলা। একটু দেবো জিরা আর ধনে 1.5 চামচ, আর 1 চামচের মতো জিরে। লবণ হলুদ বাদে এবার দিয়ে দিল 1.5 চামচের মতন ধনে আর 1 চামচের মতন জিরা। এবার দিয়ে দিল অল্প একটু জল। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে দেখছি আলু কচুও ভাজা চলছে। ঢেকে ঢেকে ভেজে নিচ্ছে যাতে জলদি সেদ্ধ হয়ে যায়। মশলা থেকে কিন্তু বেশ গন্ধ বেরিয়েছে। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিল তার মধ্যে টমেটো আমি দেখলাম পিউরি করে দিল না, ওটাকে কেটে কেটেই দিয়ে দিল। এবার ঢেকে ঢেকে মশলাটাকেও ভেজে নিচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিল আলু আর কচু। এবার আলু কচুকে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। মাখানো মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দিল জল। অর্ণব এই যে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা আর লোটে মাছ, এই দুটো রান্না এত দুর্ধর্ষ বানায় না যে আর বলার কিছু নেই। গাটি কচু চিংড়ি মাছ দিয়ে রান্না ও কোথায় থেকে শিখেছে সেটা তো আমি জানি না, তবে লোটে মাছটা ও শিখেছে আমার মায়ের কাছ থেকে। আমাদের বাড়ির ওখানে লোটে মাছ পাওয়া যায় না, কিন্তু আমার মায়ের শখ ছিল লোটে মাছ খাওয়ার। তাই আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার মা এসেছিল চেন্নাইতে, সেই সময় আমরা লোটে মাছও এনেছিলাম। মা নিজের মন থেকেই বানিয়েছিল লোটে মাছ, দুর্ধর্ষ হয়েছিল খেতে। আমি আগেও লোটে মাছ খেয়েছিলাম, কিন্তু অর্ণব আর মা দুইজনেই প্রথমবার খেয়েছিল। অর্ণবের খেয়ে এতটাই ভালো লেগেছিল যে তারপর থেকে লোটে মাছ আনলে ওই বানাতো। তোমরা তো দেখলেই মশলা কষে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছে চিংড়ি মাছ। তারপর চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছে জল বেশি দেবে না, কারণ এটা বেশি পাতলা হয় না, একটু রসা রসা ধরনের। জল ফুটে উঠলেই আমাদের রান্নাও কমপ্লিট। সময় হয়ে গেছে, এবার দুপুরবেলার একটু খাবার দাবারও খেয়ে নিই। ভাতের সাথে দিয়ে দিলাম করলা ভাজা আর দিয়ে দিলাম একটু স্যালাড। আর আমাদের মাস্টারপিস রেসিপিটা, বরের হাতের রান্নার কিন্তু মজাই আলাদা। বউর হাতের রান্না তো সবাই ডেলিই খায়, কিন্তু বরের হাতেরটা তো পাওয়া যায় মাঝে মাঝে, তাই পেলে ভালোভাবে খেয়ে নেওয়াটাই ভালো। যাকগে, এবার বরকেই খাবারটা দিয়ে আসি। আমারই রান্না আমাকে দিয়ে পরিবেশন করানো। হ্যাঁ, দেখো কেমন লাগছে খেতে। গন্ধ দিয়ে ভালো ছিল। গন্ধ তো ভালোই উঠেছিল। আমিও খেয়ে নিলাম অর্ণবের সাথে। বললো যে একটু লবণ বলে কম, কিন্তু আমি যখন খেতে গেলাম আমার কিন্তু কিছুই মনে হলো না। আমার তো দারুণ লাগছিল, সত্যি খেতে হয়েছিল কিন্তু দুর্ধর্ষ। এটা সামুদ্রিক চিংড়ি না নদী? খাওয়ার দাওয়ার কমপ্লিট করে বসে আছি, দেখলাম এই পার্সেলটা আসলো। সেই জামাটা মনে আছে যেটা চেঞ্জ করতে হবে? কপিলাও চলে এসেছে, ওর মেয়ের জন্য জামাটা ওকে দিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে কিন্তু জামাটা, কপিলারও খুব পছন্দ হয়েছে। এদিকে ওমকে দেখো, কপিলাকে দেখলেই ওর পিছিয়েই ঘুরতে থাকে। সকালবেলা অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, দেখো একদম এক ঢিরি কাপড়গুলো সবগুলো শুকিয়ে এসেছে। এবার এগুলো গুছিয়ে নিতে হবে। একটা একটা করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। এই যেটা আমার জামা, এটা ওমের প্যান্ট, এটা ওর হাফ হাতা জামা, এটা ওর ফুল হাতা জামা, এখানে আমার কিছু জামা। আর এই যে এই কাপড়গুলো দেখছো, এইগুলো শুকোয়নি, দেখছি কিছু কিছু জায়গায় ভেজা আছে, এইগুলো মেলে দিতে হবে। এবার জামাগুলো রেখে দিই। সন্ধ্যাবেলা ওমকে নিয়ে একটু বাইরে বেরোচ্ছি। সিদ্ধার্থের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ও সিদ্ধার্থকে ডাকতে বলছে। সিদ্ধার্থ ঘুমো করছে বাবা, সিদ্ধার্থ ঘুমো করছে, চলো। কিন্তু সিদ্ধার্থের বাড়িতে তালা মারা, ওরা বোধহয় নেই। সিদ্ধার্থরা নেই বাবা, নেই সিদ্ধার্থরা বাবা, নেই সিদ্ধার্থ। পা মেরে মেরে মনে হচ্ছে ও সিদ্ধার্থকে ডেকেই ছাড়বে। অবশেষে সিদ্ধার্থকে ছেড়ে ও লিফটে যেতে রাজি হলো। আজকে তো মনে হয় সিদ্ধার্থ থাকলে ওকে তো নিচে নামিয়েই ছাড়তো। সোসাইটির নিচে নেমেই ও চাঁদ মামাকে দেখাচ্ছে। এবার একটু এদিক ওইদিক ঘুরু করবে। আপাতত ব্লগটি এখানেই সমাপ্ত করছি। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।
দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। থ্যাংক ইউ।